টাকা নিছো? টাকা দরকার কেন? হলে না না, দরকার হলে আমার রক্ত ভর্তি বিক্রি হতে করব। টাকা লাগবে না? সেই রক্ত বিক্রি করে তোমাকে আমি পড়াবো। আরে বাবা, এই না হলে স্বামী রক্ত বিক্রি করে বউরে পড়াবে। হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি কোথায় জানো? পার্থে। আমরা ল কলেজে ভর্তি হতে যাচ্ছি, সেন্ট্রাল ল কলেজ। হ্যালো, অনেকদিন পরে জীবনের নতুন সিদ্ধান্ত নিয়েছি। এই 7 বছর পরে আবারও নতুন করে পড়াশোনার সিদ্ধান্ত নিয়েছি। কি পড়তে যাচ্ছি, কি ভর্তি হতে যাচ্ছি, সবকিছু ডিটেলসে জানতে পারবেন যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। কোথায় যাচ্ছি আমরা? মাস্টার্স কয়েকদিন আগে শেষ করলাম, এখন আবার ভাবলাম যে বসে থেকে কি হবে, কিছু একটা করি। তো চাকরি বাকরির প্রিপারেশন নিতে গেলেও তো এখন অনেক টাইম লাগবে। তো সেই ক্ষেত্রে মনে হলো যে না, এটা করলে হয়তো কিছু একটা করা সম্ভব। তো সেইভাবেই আগানো, বাকিটা দেখা যাক, তাই না বাবা? সবকিছু সামলে, সংসার বাচ্চা কাচ্চা সামলে আবারও আমি নতুন করে পড়াশোনা শুরু করতে যাচ্ছি। যদিও আমি ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, তারপরেও আর একটু দেখি, চেষ্টা করি কি হয়, জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় কিনা। এরাও তো একদিন বড় হয়ে যাবে, তখন আমি তো একা বসে থাকবো। এই জন্য দেখি, নতুন ভাবে চিন্তা, নতুন করে শুরু করি আবারও। কি বলবো, আমি ভর্তি হওয়ার সিদ্ধান্ত হঠাৎ করেই নিয়েছি। এরপরে একেও আমি সেই সাথে ঢুকাইছি যে বসে থেকে কি হবে, আজ হোক বা কাল হোক কিছু একটা তো করা যাবেই। তো সেইভাবে হচ্ছে শুরু করছি। ঠিক আছে, আমরা ঘোরানো যাবে, মাইন্ড ফ্রেশ করার জন্য আমরা নিয়ে যাচ্ছি। ঘোরাঘুরি করার জন্য, সবকিছু পরিদর্শন করার জন্য, কোথায় কি আছে ভবিষ্যতে কোনো কিছু কোনো সময় কাজে লাগে বসতে হবে তাই। আমার দিকে ধরেন, দীপজা হচ্ছে এখন অনেক ডিপ্রেশনে আছে। আচ্ছা, তো সেই ডিপ্রেশন কাটানোর জন্য ওকে আমরা ঘুরাতে নিয়ে যাচ্ছি। মোটি তারপরে আরো একটু জিনিস, সেটা হচ্ছে কি, আমি আমার ইয়ে থেকে ওকে বলেছি যে ডিপ্রেশনে আসলে যে লাভ নেই, ওর থেকে বিন্দাস লাইফ ইয়ে করতে হবে। ডিপ্রেশন মানুষকে কষ্ট দেয়, তাছাড়া আর কিছু দেয় না। এখন আমরা সবাই ওর মুখের দিকে তাকিয়ে উঠি। এই টাকা নিছো? টাকা দরকার কেন? হলে না না, দরকার হলে আমার রক্ত ভর্তি বিক্রি হতে করব। টাকা লাগবে না? সেই রক্ত বিক্রি করে তোমাকে আমি পড়াবো। আরে বাবা, এই না হলে স্বামী রক্ত বিক্রি করে বউরে পড়াবে। চলো বাবা, চলো। তো আজকে দাদার রক্ত বিক্রি করার টাকা দিয়ে তার বউ ভর্তি হতে যাচ্ছে। মানে এটা আসলে কল্পনার বাইরে, এমন স্বামী কোথায় পাওয়া যায়? বিরল, বিরল। আসলে কিছু বলার নেই। আসলে বিষয়টা প্রাঙ্ক ছিল, ঠিক আছে। আমি অলরেডি টাকা নিয়ে এসেছি এবং আমরা এখনই ভর্তি হয়ে আসবো। আমি ভর্তি হলে ভালো হতো আরো একসাথে। হ্যাঁ দাদা ঠিক, আপনারও ভালো লাগবে। ইমোশনালি কি বলবো, মানে হার্ট ইজ ইমোশন। জীবনে তো স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হবো, তার হতে পারলাম না। এখন দেখি শেষ চেষ্টা করে আর কি পারি। অনেক আশা নিয়ে যাচ্ছি, শেষ করতে হবে পড়াশোনা করে। কাঙ্ক্ষিত প্লেসে চলে এসেছি আমরা, কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। তারপরে ভর্তি টুতি হয়নি, তারপরে ডিটেলসে জানাবো। কলেজটি সিসি ক্যামেরার আওতাভুক্ত। করে আসলে সিসি ক্যামেরা বাড়িয়ে দেওয়া। গাইস, আমরা ভর্তি হয়ে আসলাম, আমাদেরকে সামনের বছর দেখা করতে বলছে। ফাইনালি আমরা ল ভর্তি হয়ে গেলাম, সামনের বছর দেখা করতে বলছে। তাই সামনের বছর থেকে দারিদ্রের দুঃখ চোখটা জানা হলো না। তারপরে কি, এখন ভর্তি হলাম, পড়াশোনা শুরু করতে হবে।
এবিসিডি এর একটা গাইড কিনতে বলছে ফার্স্ট ইয়ার। গাইস, আমাদের আমাদের অনেক ভালো লাগছে, কারণ আমরা জীবনের একটা অন্যরকম ধাপ পার করব, সেই আশায় আমরা লতে ভর্তি হয়েছি। এখন ভবিষ্যতে কি হবে না না হবে সেগুলো জানি না, আর 2 বছর শেষ করি তারপর